আমাদের এই পৃথিবীর মানুষেরা বিভিন্ন জাতি, গোত্রে ও সম্প্রদায়ে বিভক্ত। সব জাতিরই আচার ব্যবহার, সংস্কৃতি ভিন্ন রকম, কিন্তু বিশ্বে এমন অদ্ভুত জাতি রয়েছে যাদের সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠে যাবে, যেখানে আধুনিক সভ্যতার আলো পৌঁছায়নি, এমনকি তারা জানে না নিজেদের বয়সও। এই যুগেও সময় কিংবা তারিখ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। বাজাও নামের এই জাতির মানুষেরা এখনও বর্তমান পৃথিবী থেকে হাজার বছর পিছিয়ে আছেন। দর্শক, এমআরএম ওয়ার্ল্ডের আজকের এই বিশেষ আয়োজনে বাজাও জাতি সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য আপনাদের জানাতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বাজাও বা সামা বাজাও নামেই এই জাতি বিশ্বের কাছে পরিচিত। দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রশান্ত ও ভারত মহাসাগর সংলগ্ন সমুদ্রে বাজাওদের বসবাস। এদেরকে দেখা যায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের কিছু অঞ্চলে। তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় পুরো সময় সাগরে কাটায়। তারা জীবিকা নির্বাহ করে এই সাগরেই। বাজাওদের সঠিক ইতিহাস জানা না গেলেও ধারণা করা হয় কয়েকশো বছর ধরে তারা এই সাগরেই যাযাবর জীবনযাপন করে আসছে। ইতিহাস ঘাটলে দেখা যায় এই জাতির মানুষদের আদি নিবাস ছিল ফিলিপাইনের সুলু দ্বীপপুঞ্জ এবং ইন্দোনেশিয়ার মিন্দানাও দ্বীপপুঞ্জের আশেপাশে। সেখানে বহু বছর ধরে মরু বিদ্রোহীদের সঙ্গে সরকারের সংঘাতের ফলে এই জাতির মানুষরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে বাধ্য হয়। বর্তমানে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বর্ণি উপকূলে রয়েছে এই জাতির বহু মানুষের বসবাস। মূলত পানির নিচে ডুব দিয়ে মাছ শিকার করায় বাজাওদের প্রধান জীবিকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এরা পানির নিচে কোনো রকম প্রযুক্তির সাহায্য ছাড়াই কাটিয়ে দিতে পারে 10 থেকে 13 মিনিট, যা পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষে মোটেই সম্ভব নয়। এই জাতির বেশিরভাগ মাছ শিকারী ডুব দিয়ে 65 ফুট পানির নিচে চলে যেতে পারে, এমনকি অনেকেরই ডুব দিয়ে পানির 230 ফুট নিচে চলে যাওয়ারও রেকর্ড রয়েছে। বাজাওদের শিশু সন্তানরা জন্মের পর হাঁটতে শেখার আগেই নাকি শিখে যায় সাঁতার কাটা আর পানিতে ভেসে থাকা। শৈশব থেকেই এই জাতির মানুষদের পানিতে ডুব দেওয়া, মাছ শিকার করার প্রশিক্ষণ শুরু হয়ে যায়, আর মাত্র 8 বছর বয়সেই সবাই পেশাদারী ডুবুরি ও মাছ শিকারী হয়ে যায়। সাধারণত দিনে 5 ঘন্টা পানির নিচে কাটাতে অভ্যস্ত এই মানুষরা। পানির সঙ্গে বেড়ে ওঠার ফলে এই জাতির মানুষদের শরীর ওই পরিবেশের সঙ্গে মিলে যায়। পানির নিচে প্রচন্ড চাপের মধ্যে থাকতেও তারা অভ্যস্ত হয়ে পড়ে। বাজাওরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমুদ্রেই বাস করেন। কাঠের নৌকাতেই কাটছে এদের অবিরাম ভাসমান জীবন। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই উপজাতিরা কোনো দেশের নাগরিক নন। পৃথিবীর মূল ভূখণ্ডে অবাঞ্ছিতের মতো এরা। নাগরিকত্বের সমস্ত অধিকার ছাড়াই যুগ যুগ ধরে অথৈ জলে কাটছে বাজাও উপজাতির জীবন। সমুদ্র শিকারের দক্ষতা থাকার ফলে এরা বেঁচে আছে। নৌকাতেই কাটছে এদের প্রজন্মের পর প্রজন্ম। নেই কোনো শিক্ষা, নেই কোনো সভ্য সমাজের সান্নিধ্যের সুযোগ। নাগরিকত্ব না থাকায় মেলে না কোনো সরকারি সুবিধাও। সমুদ্রে ঘুরে ঘুরে কেটে যায় এদের জীবন, তাই এদের বলা হয় সি জিপসি বা সি নোম্যাড। সমুদ্রের অগভীর এলাকায় 3 থেকে আধা কিলোমিটার সমুদ্রের ভেতরে বাজাওরা তৈরি করেন তাদের অস্থায়ী গ্রাম। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা বাড়িগুলো কয়েক ঘন্টার মধ্যেই খুলে ফেলা যায়। বাড়িগুলোর নিচ দিয়ে সমুদ্রের ঢেউ বয়ে যায়। ছোট ছোট ডিঙ্গির মতো নৌকায় করে চলে এ বাড়ি সে বাড়ি যাওয়া আসা। বাড়ি থেকে নেমে আসে মই উপরে ওঠার জন্য। জলের উপরে বানানো হলেও ঘরগুলো কিন্তু বেশ পোক্ত। 2004 সালে ভয়ঙ্কর সুনামি এই বাজাওদের কোনো ক্ষতি করতে পারেনি। ঘরের নিচ দিয়ে চলে গিয়েছিল প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডব। বাজাওদের কেউ কেউ আবার নৌকাতেই থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। এই উপজাতির অনেক মানুষ আছে যারা মাটিতে কোনোদিনও পা রাখেনি। রাখবেই বা কি করে? নিজের দেশ নেই, কোনো দেশের মাটিতে পা রাখলেই বা তাদের নাম শুনলেই সে দেশের পুলিশ তাড়া করে। আরো আশ্চর্যের বিষয় হলো বাজাওরা তাদের নিজেদের বয়স জানে না, কারণ শিক্ষার আলো এই উপজাতির উপর কখনোই পড়েনি। এই যুগেও সময় কিংবা তারিখ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ঠিক যেমন তারা জানে না বিদ্যুৎ কি ও কেন লাগে। রাতের অন্ধকার কাটাতে আজও তারা ব্যবহার করে মাছের চামড়া বা তেল দিয়ে তৈরি মশাল। সমুদ্র সংলগ্ন বেশ কিছু গ্রাম এদেরকে মাছের বিনিময়ে জ্বালানির কাঠ এবং জামাকাপড় দেয়। অত্যন্ত শান্ত ও আমোদে এই উপজাতিটি সম্পূর্ণ সামুদ্রিক খাবারের ওপর বেঁচে থাকে। বছরের বেশিরভাগ দিনই তাদের সমুদ্রের নিচে নামতে হয় খাদ্য সংগ্রহের জন্য, তাই প্রত্যেকটি বাজাও পুরুষ ও নারী অবিশ্বাস্য মানের ডুবুরি। জলের নিচে তারা জলের উপরের মতোই সাবলীল। ছোট বাজাও শিশুরাও সমুদ্রের তলায় মাছের মতোই সাঁতার কেটে বেড়ায়, এমনকি খেলা করতেও সমুদ্রের জলে নামে। খুব ভোরে নয়, একটু বেলার দিকে সমুদ্রে নামে বাজাও পুরুষরা। তার আগে ভারী হওয়ার জন্য কোমরে পাথর বেঁধে নেয়। কাঠ ও ফেলে দেওয়া কাঁচ দিয়ে নিজেদের অপটু হাতে তৈরি করা জল নিরোধক চশমা চোখে পরে নেয়, যা জলের তলায় দেখতে ও চোখকে চাপ থেকে বাঁচাতে সাহায্য করে। সঙ্গে নেয় নিজেদের বানানো অদ্ভুত দর্শন একটি কাঠের
কাঠের বন্দুক, যেটা দিয়ে বিদ্যুৎ গতিতে তীর ছোড়া যায় জলের নিচে। এরপর বাজাওরা এক বুক শ্বাস নিয়ে খাদ্যের সন্ধানে নেমে যায় সমুদ্রের 230 ফুট পানির নিচে। অবিশ্বাস্যভাবে এরা পানির নিচে শ্বাস ধরে রাখতে পারে প্রায় 10 থেকে 13 মিনিট, যা বিশ্বের আর কোনো উপজাতির মানুষেরা পারে না। পানির নিচে এই জাতির মানুষদের চোখের ক্ষমতা সাধারণ মানুষের তুলনায় বেশি হয়ে থাকে। পানির নিচে শিকার করে তাদের প্রধান খাদ্য বিভিন্ন মাছ, স্টিংরে, স্কুইড, অক্টোপাস ইত্যাদি। উঠে আসার সময় শরীরে বাধা ওজন খুলে ফেলে শরীরকে হালকা করে নেয়। তবে বর্তমানে বাজাওদের আতঙ্কেই দিন কাটে, কারণ বাজাওদের নিজেদের কোনো দেশ নেই, পরিচয়পত্র নেই। ফিলিপাইন, ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার তীর বরাবর সুলু সমুদ্রে যাযাবর হয়ে ঘুরে বেড়ায় তারা। অসুস্থ হলেও উপকূল ছোঁয়ার উপায় নেই। নাগরিক না হওয়ায় ডাঙা এলে বিভিন্ন দেশের হাসপাতাল চিকিৎসা করে না। পুলিশ গ্রেপ্তার করে ফেলে রাখে জেলে বিনা বিচারে। তাই জন্মের মতো বাজাওদের মৃত্যুও হয় সমুদ্রে। নৌকা করে দূর সমুদ্রে নিয়ে গিয়ে ভাসিয়ে দেওয়া হয় মৃতদেহ। সমুদ্রের পুত্রকন্যারা সামুদ্রিক জীবের খাদ্য হতে হতে সমুদ্র গর্ভেই বিলীন হয়ে যায়। দর্শক, এই ছিল বাজাও উপজাতি সম্পর্কে আমাদের আজকের আয়োজন। সামুদ্রিক এই যাযাবর জীবন সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।